আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হরর মিস্ট্রি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আবুজার। প্রিয় লিসেনার্স, আপনাদেরই পাঠানো সত্য ভৌতিক ঘটনা নিয়ে আমাদের এই চ্যানেলের আয়োজন। আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল horrormysteryBangladesh@gmail.com। আমাদের মেইলের স্পেলিংটি আপনি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হরর মিস্ট্রি, যেখানে ভূতেরাও ভয় পেয়ে যায়। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা আমাদের আজকের এই চতুর্থ এপিসোডের ঘটনায়। আমাদের আজকের ঘটনাটি আপনাদের জন্য কতটা ভয়ঙ্কর হবে সেটা আমি জানি না, তবে এটা মনে করলেও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কেন এই কথাটা বললাম সেটা আপনারা ঘটনাটি পুরো শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি পর্তুগালের রাজধানী লিসবন শহরের একটি এলাকা, আলকান্ত্রা নামক একটি এলাকা। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে বলা হয়নি যে আমি গত 5.5 বছর ধরে পর্তুগালেই বসবাসরত আছি। ঘটনাটি আমি শুনেছি আমার এক পরিচিত ভাবির কাছ থেকে। ঘটনাটি আমার সাথেও ঘটতে পারত, কিন্তু ভাগ্যক্রমে ঘটনাটি ঘটেছে ওনাদের সাথে। ঘটনাটি একটি পর্তুগিজ আলিমেন্টারির দোকান বা মিনি মার্কেটের দোকানকে কেন্দ্র করে। এখন আপনাদেরকে বলে রাখি যে আলিমেন্টারি বা মিনি মার্কেট, এটা পর্তুগালের ভাষায় পর্তুগিজরা এই শব্দ দুটো ব্যবহার করে ওই দোকানগুলোর উদ্দেশ্যে। ওই দোকানগুলো হচ্ছে আমাদের দেশের যে মুদি দোকানগুলো লিসেনার্স, এগুলোকে পর্তুগালে আলিমেন্টারি দোকান বা মিনি মার্কেট বলা হয়। তো ঘটনাটি এরকম একটি মুদি দোকানকে কেন্দ্র করে। আজ থেকে প্রায় 4 বছর আগে আমি ওই এলাকাতে থাকতাম। ওখানে আমাদের এক প্রতিবেশী ছিল, যে প্রতিবেশী এক মহিলা বলবো। ওই মহিলা একটু বয়স হওয়ার কারণে আমাদের বা আমার মায়ের বয়স হওয়ার কারণে আমি তাকে খালা বলতাম। তো ওই খালাদের একটি দোকান ছিল, একটি মুদি দোকান ছিল ওই এলাকাতে। তো ওই খালা একদিন আমাকে বলল যে ওনাদের দোকানটা ওনারা বিক্রি করবেন, কারণ ওনারা চলে যাবেন ইউকেতে, আয়ারল্যান্ডে ওনারা মুভ করবেন এখান থেকে, যার জন্য ওনার দোকানটি বিক্রি করে দিতে চান। আর তখন আমিও একটু দোকান খুঁজছিলাম যে ব্যবসা বাণিজ্য করার জন্য। সেই সুবাদে আমি ওই খালাদের দোকানটা দেখতে যাই, যে দেখে আসি দোকানটা কেমন, এলাকাটা কেমন, ওখানে বেচা কেনা কেমন হবে, কি দোকানটা নিলে আমার লাভজনক হবে কিনা। তো আমি দেখতে যাই, দেখতে গিয়ে দেখি যে দোকানটা একটা নিরিবিলি একটা জায়গায়। নিরিবিলি বলতে বাড়িঘর ওখানে আছে, বাট ওই এলাকার কাইন্ড অফ ওই রাস্তার একদম শেষ মাথায়, এবং ওই রাস্তার চারিপাশে, ওই শেষ মাথার চারিপাশ দিয়ে কিছুটা বন জঙ্গলের মতন আর কি। আর লিসেনার্স, আপনারা হয়তো বা জানেন, বা আমি বলি যে পর্তুগাল পুরোটাই পাহাড়ের দেশ। এটার শহরেও পাহাড়, গ্রামেও পাহাড়, সব জায়গায় পাহাড়, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু। তো ওই জায়গাটা এরকম একটি বলা চলে একটা পাহাড়ের কোলে হবে। তো আমি যাই, দোকানটা দেখে আমার ভালোই লাগে। দোকানের নিচে ছিল একটি আরমাজেম লিসেনার, সেটা একটা পর্তুগিজ শব্দ, যেটাকে বলা হয় যে গোডাউন। দোকানের নিচে একটি গোডাউন ছিল। তো দোকানের ভেতর থেকেই নিচে যাওয়া যায়, এবং নিচে গেলে হিউজ একটা স্পেস, বড় একটা স্পেস, যেখানে চাইলে আপনি বসবাসও করতে পারবেন। সেখানে আলো বাতাসও, মানে একটি জানালা ছিল, পথ্য জানালাটা হয়তো বা খোলা হয় না, আমি যতদূর দেখেছি আর কি। তো এরকমটা ছিল আর কি। তো নিচে ওই অবস্থা ছিল। তো আমি দোকানটা দেখে এসে আমার অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে আসলে দোকানটা নিলে আমার হয়তো বা পোষাবে না। কিন্তু আমি আবার অনেক ভাবলাম যে দোকানটা নিলে একটা কাজ হবে, আমি অন্তত দোকানটার নিচে থাকতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অলরেডি আমি তো বাড়ি ভাড়া পে করি, তো সেখান থেকে আমার হয় মাইনাস হয়ে যাবে, আমাকে বাড়ি ভাড়াটা পে করতে হবে না। তাহলে দোকানের যে ভাড়াটা পড়ে সেখান থেকে আমার কিছুটা পোষায় যাবে। ব্যবসা বাণিজ্য প্রফিট যাই হোক কম বেশি, সেখান থেকে আমার কিছুটা হলেও পত্তায় পড়বে। এরকম অনেক 7-5 ভাবতে কোনো একটা কারণে এক পর্যায়ে আমার দোকানটা নেওয়া হয় না। এরপর 4-4.5 বছর পার হয়ে গেছে। আমি বর্তমানে পর্তুগালের আরেকটি শহর আমাদোরাতে থাকি। এই শহরটি ওই রাজধানী লিসবন শহরের সাথেই জোড়া লাগানো আর কি, পাশাপাশি।
10 মিনিট আসা যাওয়াতে লাগে আর কি। এখানে আমারও প্রতিবেশী আছে অনেক বাঙালি ভাই বোনেরা। তো একদিন বিকেলে এক ভাই ভাবির সাথে আড্ডা দিতে দিতে অনেক কথা হয়, কথা প্রসঙ্গে প্রফেশনের কথায় চলে যাই। তো তখন ওই ভাই অনেক কথা বলে আমাকে যে অনেক কিছুই চেষ্টা করেছে, তো কম বেশি তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি কোনো কিছুতেই। তো এরকম কথায় কথায় বললো যে এরকম উনি একবার করোনার মধ্যে বা করোনার মানে 2021 সালের দিকে আর কি, 2021 সালের দিকে উনি আলকান্ত্রায় একটি মিনি মার্কেটও নিয়েছিলেন, মানে ওই মুদি দোকান আর কি, একটি মুদি দোকান কিনেছিলেন। তো কেনার পরে ওই দোকানের যে নিচের যে বেসমেন্টটা, যে গোডাউনটা, ওখানে থাকার জন্য ফ্যামিলি নিয়ে, কিন্তু এখানে ওনার পরিবার নিয়ে থাকেন। ওনার বউ আর বাচ্চা, সবে মাত্র বাচ্চা হয়েছে ওনার, নতুন বেবি, 3-4 মাস বয়স হবে। তো ওদেরকে নিয়ে থাকার জন্য ওই ঘরের মোটামুটি সমস্ত ফার্নিচার কিনে আনেন। এরপর ওনারা ওখানে ফ্যামিলি নিয়ে থাকতে শুরু করেন এবং দোকানের ব্যবসা, উনি অন্য একটি দোকানে, একটি পর্তুগিজ দোকানে জব করতো, সেই কারণে ওই দোকান, উনি যে দোকানটা কিনেছিলেন সেই দোকানটা দেখার জন্য কর্মচারী রেখেছিলেন আর কি। তো ওনারা থাকেন, বাট উনি বলেন যে ওই দোকানটাও উনি নেওয়ার কিছুদিনের মধ্যে, মাসখানেক পরেই দোকানটা উনি আবার বিক্রি করে ফেলেন, উনি ওই দোকানটা করতে পারেননি। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দোকানটা কিনে মাসখানেকের মধ্যেই আবার বিক্রি করে ফেললেন, কী কারণ? কারণ একটা দোকান বা একটা ব্যবসা তো এত সহজে বোঝা যায় না লাভ লস। আপনাকে কিছু করতে হলে তো একটা কিছুর পিছনে একটু সময় দিতে হবে, আপনি হঠাৎ করে তো বুঝবেন না। তো তখন উনি আমাকে খুলে বললেন যে আসল ঘটনাটা কী। যদিও উনি বলতে চাচ্ছিলেন না, অনেক জোরাজোরি রিকোয়েস্ট করার পর যখন আমি জানতে পারলাম যে এটা একটা ভৌতিক ঘটনা, তখন তো আমি মনে মনে ভাবলাম যে এটা তো আমি না জেনে ছাড়বই না, কেননা ওই দোকানটা তো আমার নেওয়ার কথা ছিল, ওই দোকানটা নেওয়ার জন্য তো আমিও কথা বলেছিলাম। তখন আমি ওই ভাইয়ের সঙ্গে আলাদা করে কথা বললাম যে আসলে ঘটনাটা কি বলেন তো। তখন উনি আমাকে সব কিছু খুলে বলেন যে ওই দোকানটা নেওয়ার পরে, ওই ঘরে থাকার জন্য আসবাবপত্র সব কিছু কিনে আনার পরে, আলমারি, তারপরে আপনার খাট, এই সব কিছু কিনে আনার পরে প্রয়োজনীয় আসবাবপত্র 2 থেকে 3 দিনের মাথায়, উনি তখন চাকরিতে ছিল, ওপরে দোকানে কর্মচারী ছিল, নিচে ভাবি একা ছিল বেসমেন্টের মধ্যে, ঘরের মধ্যে আর কি। তো সময়টা সন্ধ্যার পরপর ভাবি হঠাৎ করে কিছু একটা প্রয়োজনে যে আলমারিটা কিনেছে ওই আলমারিটা খোলে। আলমারিটা খোলার পরে উনি যা দেখে, সেটা দেখে ওনার পিলে চমকে যায়। উনি দেখে যে এর ভেতরে একটা বড় ধরনের একটা জন্তুটা কেমন, যে ডাইনোসরের আকৃতিও না, আবার মানে ঘড়িয়াল টাইপও না, মানে কুমির জাতীয় আর কি, এরকম না, মানে আবার এই সব কিছুর সংমিশ্রণ, খুব ভয়ঙ্কর এবং বড়, বিশাল বড় একটা জন্তু ওই আলমারির মধ্যে যতটুকু আর কি ধরে, এত বড় একটা জন্তু, এবং চোখ দুটো তার লাল টকটকে, এরকম একটা জন্তু মানে ওর ভিতরে। তো এটা দেখে উনি চিৎকার দিয়ে ওনার বাচ্চাটাকে নিয়ে খাটের উপর থেকে উপরে উঠে যায়, উপরে যে দোকানে কর্মচারী ছিল ওখানে উঠে যাওয়ার পরে দোকানে কর্মচারীদেরকে এগুলো খুলে বলে তাদেরকে নিয়ে সাথে করে নিয়ে নিচে এসে তখন আর কিছুই খুঁজে পায় না। পরে ভাই যখন বাড়িতে আসার পরে ভাইকে উনি সব কিছু খুলে বলার পরে আবার নতুন করে মানে পুরো ঘরটা তছনছ করে খোঁজা হয়, দোকানের উপরের সাইডটাও খোঁজা হয়, কেননা বাচ্চা থাকে ঘরটাতে, ভাবি থাকে একা। তো এরকম কোনো জন্তু জানোয়ার যদি ঘরের মধ্যে ঢুকেও থাকে, কামড় দিয়ে বসতে পারে, বিষাক্ত কি না কি দেখেছে, মানে এই কারণে আর কি পুরো তছনছ করে খুঁড়ে দেখে, কিন্তু ওটাকে আর দেখতে পায় না। এরপরে ওনারা মাঝে মাঝে যেটা লক্ষ্য করে যে মাঝরাতের দিকে, রাত 2-3টের দিকে কেউ যেন ওনাদের দোকানের যে সামনের যে শাটার, এই শাটারে নক করে, খুব জোরে জোরে নক করে। কিন্তু ওনারা যখন উপরে উঠে শাটারটা খুলে দেখতে যায় যে কে নক করছে, কিন্তু ওনারা কাউকে দেখতে পায় না। এমনটা প্রায় ঘটতে থাকে। কয়েকদিন এমনটা ঘটার পরে ভাইয়ের সন্দেহ হয় ঘটনাটা হয়তো বা স্বাভাবিক না, বা কিছু একটা সমস্যা তো আছেই। তখন ভাই কি করে সেটা একটু ভাবে,
ওনারা যেই বেসমেন্টটাতে থাকতো ওই বেসমেন্টটার একটু একটা কর্নারের দিকে, মানে একটু অন্ধকার টাইপ একটা পাশে দেওয়ালে একটু স্যাঁতস্যাঁতে টাইপ আর কি পড়ে গেছে, এইরকম একটা দেওয়ালে একটা পর্দা টানানো ছিল। এই পর্দাটা ওনারা যেহেতু দোকানটা নিয়েছে মাত্র কদিন হলো, সব কিছু এত কিছু নজরে আনেনি। তো ওই ভাই একদিন এই সব ঘটনা ঘটার পরে একদিন ওই পর্দাটা সরায় উনি দেখে যে পর্দার পেছনে আসলে কী। তো উনি দেখেন যে পর্দার পেছনে হিব্রু টাইপের কিছু একটা, মানে অনেক কিছু লেখা এবং কিছু প্রাণীর চিহ্ন আঁকা, এই সেই। তো এরকম একটা ব্যাপার স্যাপার, মানে কিছু একটা ওখানে ঢেকে রাখা হয়েছে। পর্দাটা জাস্ট এমনি নর্মালি কোনো কারণে দেওয়া হয়নি, কিছু একটা ঢেকে রাখা হয়েছে ওখানে, হয়তো বা কোনো মন্ত্রতন্ত্র বা কিছু লেখা ছিল, কালো জাদুর বা কোনো কিছু হবে, কিছু একটা লেখা ছিল। পরবর্তীতে ভাই এই বিষয়গুলো নিয়ে একটু মানে গবেষণা করে, একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, তখন উনি জানতে পারে যে এই জায়গাটা অনেক আগে ছিল প্রিস্টদের একটা প্রার্থনার স্থান। বলা চলে এখানে শয়তানদের পূজা টাইপের একটা করার মতন জায়গা ছিল। এই জায়গাটা, এখানে শয়তানদের পূজা করা হতো, কিছু প্রিস্টরা এখানে প্রার্থনা করত। এখন এই প্রার্থনাটা শয়তানের প্রার্থনা করত। এই ঘটনাগুলো উনি জানার পরে উনি বিষয়টা আর ভাবিকে বলেন না, কারণ ভাবি ভয় পেতে পারে, একা বাড়িতে থাকে। কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই বাসায় থাকা যাবে না, এই দোকানটা আর রাখা যাবে না, এই দোকানটা যত দ্রুত সম্ভব বিক্রি করে দিতে হবে। তখন উনি ওই দোকানটা একটা ভালো খরিদ্দার দেখে বিক্রি করে দেয়। এই ছিল ওনার দেওয়া ঘটনাটির বর্ণনা। তো লিসেনার্স, ঘটনাটি আমি যখন পুরোটা শুনলাম তখন আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যেতে লাগলো, কারণ আমি ভাবতে লাগলাম যে ওই দোকানটা তো আমি নিতে চেয়েছিলাম, আমি কিনতে চেয়েছিলাম, ওই নিচে আমি থাকতে চেয়েছিলাম। তো যদি বিষয়টা এমন হতো যে তখন যদি আমি দোকানটা আমি কিনতাম আর আমি ওই নিচে থাকতাম, ঘটনাগুলো আমার সাথেও ঘটতে পারত। আর আল্লাহ তাআলা ভালো জানেন কার সাথে কি ঘটবে কি ঘটবে না, কার জন্য কি আছে কি নেই। আর যার সাথে ঘটবে বা যার সাথে ঘটছে, এটা যদি অন্য কার সাথে ঘটতো, তার সাথে কীভাবে ঘটতো, কেমন ঘটতো, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো জানেন না। তবে আল্লাহর কাছে অশেষ রহমত যে আল্লাহ আমাকে ওই দোকানটা কেনা থেকে বিরত রেখেছেন, যে কোনোভাবে হোক, যে কোনো কারণবশত হোক। এরপরে ওনারা বাসা বদলিয়ে ফেলে এবং বাসা বদলিয়ে এই যে আমি এখন যেখানে থাকি আমার এই বাসার পাশেই একটি বাসায় ওঠে, আর এখানেই আমাদের পরিচয়। এরপরে ওনাদের সাথে আর কিছু ঘটে না। আর ওই জায়গাটাতে এখন যে থাকে বা যে দোকানটা নিয়েছে কি অবস্থা সেটা যদিও আমি জানি না। আর যদি কখনো সুযোগ পাই, সময় পাই, আমি ভেবেছি আমি ওখানে যাব। ওখানে এখন যারা থাকে দোকানটা, যাদের আন্ডারে যারা কিনেছে, তারা যদি আমাদের বাংলাদেশি ভাই হয় বা পর্তুগিজ হোক, যেই হোক, আমি তাদের সাথে একটু কথা বলে দেখার চেষ্টা করব যে ওই জায়গাটা সম্পর্কে আর কোনো তথ্য আমি জানতে পারি কিনা। যদি জানাই তাহলে পরবর্তীতে কোনো এক ঘটনায় আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা খুলে জানাবো ইনশাল্লাহ। তো লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি আপনাদের জন্য তেমন ভয়ঙ্কর না হলেও ঘটনাটা আমি শুনে আমার যথেষ্ট ভয় লেগেছে। এবং যে ব্যক্তির সাথে ঘটনা ঘটে তার কিন্তু সবসময় একটা অন্যরকম ফিলিংস থাকে, সে ঘটনা যতই সাধারণ হোক, যতই নগণ্য হোক না কেন। আপনি যদি গভীর রাতে বা সন্ধেবেলায় কোথাও কোনো নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যান বা কোথাও বসে আছেন, হঠাৎ দেখেন আপনার পাশে অশরীরী কোনো কিছু একটা বা অস্বাভাবিক কোনো একটা কিছু, যেটা ওখানে থাকার কথা না, বা যেটা নড়াচড়া করছে, যেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বা যেটা দেখতে ভয়ঙ্কর, তাহলে বিষয়টা কেমন হবে, আপনার কতটা ভয় লাগবে আপনি একটু ভেবে দেখুন। কিন্তু এই বিষয়টা যখন আপনি বলবেন ঘটনা আকারে বলার সময় বিষয়টা আসলে অতটা ভয়ঙ্কর মনে হবে না। কিন্তু যেই ব্যক্তির সাথে ঘটে সেই ব্যক্তি জানে যে ভয় কী। তো লিসেনার্স, আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমাদের এই ঘটনাটিকে লাইক, কমেন্টস, শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে পাঠান। আমরা আপনাদের পাঠানো ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করতে চাই। আমাদের কাছে অনেক বেশি ঘটনার ভাণ্ডার নেই, আমাদের কাছে যতগুলো ঘটনার ভাণ্ডার আছে আমরা চেষ্টা করব ততগুলো ঘটনা একের পর এক সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে। আর যদি আপনারা আমাদেরকে ঘটনা না পাঠান তাহলে কোনো একটা সময় হয়তোবা আমাদের এই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে ঘটনার অভাবে।
কারণ আমরা বানিয়ে বানিয়ে কোনো ঘটনা আপনাদেরকে শোনাতে চাই না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।